মহামান্য সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। সেই আদেশ অনুযায়ী রাজ্য সরকারকে বলা হয়েছে বকেয়া ডিএর 25% সরকারি কর্মচারীদের পেমেন্ট করতে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছে সেই অর্ডার অনুযায়ী যত বকেয়া হয়েছে তার 25%। রাজ্য সরকার এই মামলা স্যাট এবং কলকাতা হাইকোর্টে একাধিক হারে অনেক বছর সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং এবং প্রত্যেকবার রাজ্য সরকার বিভিন্ন কারণ দেখিয়ে সময় নিয়ে গেছে। রাজ্য সরকারের আইনজীবী মনি সিংভি আজকেও চেষ্টা করেছিলেন সময় নেওয়ার। 50% দেওয়ার কথা কোর্টে প্রথম বলেছিলেন এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবী বলেন এটা হলো রাজ্যের কোমর ভেঙে যাবে, কারণ 40,000 কোটি টাকা খরচের পিছনে আপাতত 25% দেওয়ার নির্দেশ ছিল। মহামান্য সুপ্রিম কোর্ট বাকিটাও পরে হবে বলে আমার বিশ্বাস। সরকারি কর্মচারীদের এটা একটা জয় অবশ্যই। রাজ্য সরকার যে আর্গুমেন্ট করেছিল অর্থাৎ বলেছে যে মহার্ঘ ভাতা কোনো অধিকার নয়, সেই আর্গুমেন্ট মোটামুটি মুখ থুবড়ে পড়েছে। আজকের এই অর্ডারের পর প্রাথমিকভাবে এটাই বলা যায় যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার। 2011 সালে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কেন্দ্রীয় হারে ডিএ দেবেন, কিন্তু তিনি তার কথা রাখতে ব্যর্থ হয়েছেন। সরকারি কর্মচারীরা একাধিক মামলা জয়ের পরেও তাদেরকে বঞ্চিত করে রেখেছে সরকার। বিভিন্ন ভাতা দেওয়ার টাকা আছে সরকারের কাছে, কিন্তু সরকারি কর্মচারীদের অধিকারের টাকা দেওয়ার টাকা নাই। যদি রাজ্য সরকার আইনজীবীর কথা সত্যি ধরে নিই, তাহলে 25% ডিএ দিতে রাজ্য সরকারের খরচ হবে 20,000 কোটি টাকা। যদি হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত হস্তক্ষেপ না করে, তাহলে সরকারের খরচ হবে প্রায় 40,000 কোটি টাকা। এটা শুধুমাত্র বকেয়ার হিসাব। পরবর্তী হিসাবে ধরলে খরচটা আরো অনেক বেশি। এই টাকাটা সরকারি কর্মচারীদের প্রাপ্য। আপনারা হিসাব করুন পশ্চিমবঙ্গ সরকার কি পরিমাণ টাকা সরকারি কর্মচারী